প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দারকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার এই আদেশটি দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এসআই জালাল হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা। জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তার জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে এই বিষয়ে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সেখানে মিল্টনের বিরুদ্ধে উঠে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। মিল্টনের ভাষ্য, মিরপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন তিনি। সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি সাভারে জমি কিনে আশ্রয়কেন্দ্রের স্থায়ী নিবাস বানানো হয়েছে। মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান। এই সংক্রান্ত ভিডিও চিত্র দেন। ফেসবুকে তাকে অনুসরণ করেন 1,60,00,000 মানুষ। সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানান প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হচ্ছিল। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। এমন অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মামলা রুজু করে রিমান্ডের আবেদন করেন। এতে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। থাকছে এ পর্যন্ত। কথা হবে অন্য একটি সংবাদ শিরোনামে। আসসালামু আলাইকুম।